এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। কোনো রকম চাষবাস করে চলে তার সংসার। সংসারে অভাব অনাটন লেগেই থাকে এই চাষির। কিন্তু চাষি সব সময় সৎ ভালো ছিল। যতই কিছুই হোক, সৎ পথে রোজগার করত চাষি বুলু মিয়া। রোজগার বলতে চাষির একমাত্র ভরসা একটা ধানের জমি। এই নে বাবা, খেয়ে নে। এখন তোর বাবা আসলেই বলবো তোর স্কুলের বেতনের কথা। হে গো খোকার, এই স্কুলের বেতনটা যে এবার দিতে হবে। গিন্নি এই কয়েক দিনের মধ্যেই দিয়ে দিব। জমি থেকে ধান কেটে বাজারে বিক্রি করে। সে দিন রাতে এত বেশি বৃষ্টি হলো যে চাষির জমি পানিতে ডুবে গেছে। চাষির সব ফসল নষ্ট হয়ে গেছে। কই গো গিন্নি, কোথায় তুমি? হে গো, দেখেছো আমায়? কিছু বলবে আমাকে? গিন্নি, কালকের বৃষ্টিতে আমাদের ধানের জমিটা ডুবে গেছে। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমরা কি খাবো? তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা একটা কিছু ব্যবস্থা করবে। দেখো অন্য কোনো কাজ পাও কিনা। হে গিন্নি, তাই যেন হয়। আচ্ছা, আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে চাষি বুলু মিয়া কাজের খোঁয়ে বের হয়। কিছু দূর যেতেই দেখা হয় তার দুই বন্ধুর সাথে। বৃষ্টির কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমার অবস্থা খুব খারাপ। তোমরা কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? দেখো ভাই, আমাদের হাতে একটাই কাজ। সেটা আমরা রাতের বেলা করি, চুরি করি। আজ রাতেও করব। করবে আমাদের সাথে চুরি? না না ভাই, আমি চুরি করতে পারবো না। চুরি করা মহাপাপ। এই কথা বলে চাষি ওখান থেকে চলে যায়। গাছের পিছনে লুকিয়ে থাকা একটা ভূত তাদের সব কথা শুনে। কি গো, কোনো কাজ পেলে? না গো গিন্নি, কোনো কাজ পেলাম না। জানি না এতগুলা দিন কিভাবে সংসারটা চালাবো। তাহলে একটা কাজ করো, আমার কিছু গয়না আছে, বাজারে গিয়ে বিক্রি করে আমরা আমাদের সংসার খরচটা চালিয়ে নিব। এদিকে দুই বন্ধু যখনই চুরি করতে গেল, তখনই ওই ভূতটা গাছ থেকে নেমে দুইজনকে হামলা করা শুরু করল। চাষি তার গিন্নির কাছ থেকে গয়না নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে কোনো রকম তার সংসার চালায়। পরের বছর আবার চাষি জমিতে চাষ করে। এইবার চাষির এত বেশি ফসল হলো যে চাষি খুশিতে মন ভরে গেল। উপরওয়ালা চাষিকে মন ভরে ফসল দিল। হয়তো এটা তার সততার পুরস্কার।